হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পালং শাকের পকোড়া বা বড়া, যাই বলতে পারো না কেন। খেতে খুবই টেস্টি হয়। সন্ধেবেলা মুড়ির সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, আর খুব সহজেই এটি তৈরি হয়ে যায়, আর খুবই ক্রিস্পিও হয়। তো সহজে বাচ্চাদের পালং শাক জাতীয় কিছু খেতে চায় না, তো তোমরা শাক এইভাবে বাচ্চাদের করে খাওয়াতে পারো। তো চলো দেখে কিভাবে আমি পালং শাকের পকোড়াটা তৈরি করি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়েছি পালং শাকগুলো একটু কচি কচি দেখে নিতে হবে। আর পালং শাকের পাতাগুলো লাগবে, শীষগুলো লাগবে না। পালং শাকের পাতাগুলো প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কেটেছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। দিচ্ছি কিছুটা ধনেপাতা, আর দিচ্ছি 1 চামচের একটু কম আদা রসুনের পেস্ট, 1 চামচের একটু কম নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচেরও খুবই কম কালো জিরে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খুবই ক্রিস্পি আর মচমচে হবে। তারপরে সবশেষে দিয়ে দেব বেসন। 1 বাটি বেসন নিয়েছি আমি। বেসনটা আমি একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে পালং শাকগুলো মাখিয়ে নেব হাত দিয়ে। কোনো রকম পানি অ্যাড করব না। পালং শাকের মধ্যে পানি থাকে অনেক, ওই পানিতেই আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার আবারও একটু বেসন লাগবে, তাই বেসন আমি আবারও কিছুটা দিয়ে দেব। আস্তে আস্তে করে যতটা বেসন লাগবে আমি নিয়ে নেব, একেবারে পুরো বেসনটা ঢেলে দেব না। একটু একটু করে বেসন নিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর মাখিয়ে নিতে কতটা কমে গেছে। ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা ততক্ষণে গরম হতে থাক। এরপর আমি হাতে এইভাবে একটুখানি তুলে নিয়ে পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে, ঠিক যেমন আমরা পেঁয়াজি ভাজি ঠিক সেইভাবে ভেজে নেব। আর একটু পাতলা করে দিলে খুবই ক্রিস্পিও হয়, মচমচে হয়, ভালোও লাগে খেতে। এইভাবে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। একটা একটা দিয়ে দেব। আর ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5-6 মিনিট মতো সময় লাগবে ভাজতে। হাই ফ্লেমে ভাজলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে পকোড়াগুলো ভেজে নেব। তো খুব সহজভাবে আমি তোমাদের দেখালাম, তোমরা একবার বাড়িতে করে দেখো বন্ধুরা। হয়ে গেছে আমার, লাল লাল হয়ে গেছে, দু পিঠ খুব ভালোভাবে লাল হয়ে গেছে। আমি তুলে নেব। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। সন্ধেবেলা মুড়ির সাথে জাস্ট অসাধারণ লাগবে। আল্লাহ হাফেজ।